গোষ্ঠীর হাত ধরে পূর্ব মেদিনীপুরের তাজপুরে গড়ে উঠতে চলেছে রাজ্যের প্রথম গভীর সমুদ্র বন্দর। আদানি পোর্টসের সিইও করণ আদানি তার হাতে অনুমতিপত্র তুলে দেন শিল্পমন্ত্রী শশী পাজা। In the last 3 years, Mr. Adani has approached me via 2 Lok Sabha MPs. ताजपुर থেকে বাতিল আদানি। कर ही नहीं सकता, उनके पास 20,000 करोड़ है ही नहीं लगाने के लिए। You can participate the tender, and also you can, this will attract an investment about $3 billion US, means 25,000 crores. ওয়েলকাম টু ব্র্যান্ডিং মাইন্ডসেট। আমি মুক্তার হোসেন। আজকে আমরা গভীরভাবে আলোচনা করব তাজপুর বন্দর প্রকল্প সম্পর্কে। এই প্রকল্পটি নিয়ে গত বছর থেকেই নানা জল্পনা কল্পনা চলছে। আজ আমরা দেখব 2022 সালে বিজেপি এসে আদানির প্রতিশ্রুতি এবং 2023 সালে বিজেপি এসে আদানির অনুপস্থিতির কারণ কি, প্রকল্পের সামনে কি ধরনের সমস্যা রয়েছে এবং এই বন্দরটি কিভাবে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে। 2022 সালে বিজেপি এসে তাজপুর বন্দর প্রকল্পের জন্য সর্বোচ্চ দরদাতা হিসেবে আদানি গ্রুপ নির্বাচিত হয়। তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পকে গেম চেঞ্জার বলে উল্লেখ করেন। আদানি গ্রুপও প্রতিশ্রুতি দেয় যে এই প্রকল্পটি অসংখ্য কর্মসংস্থান তৈরি করবে এবং পশ্চিমবঙ্গের অর্থনীতিকে উজ্জ্বল করবে। তাছাড়া লেটার অফ ইন্টেন্ট সিগনেচারও হয়েছে গৌতম আদানির ছেলে করণ আদানির সঙ্গে। তারপরেও কাজ শুরু হয়নি। কিন্তু 2023 সালে বিজেপি এসে আদানি গ্রুপের অনুপস্থিতির নানা প্রশ্নের জন্ম দিয়েছে। আদৌ কি এই প্রকল্পটি বাস্তবায়িত হবে, নাকি এখানে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি জড়িত? প্রকল্পের সামনে বেশ কিছু সমস্যা রয়েছে। প্রথমত, জমি অধিগ্রহণের বিষয়টি এখনো সমস্যা সমাধান হয়নি। দ্বিতীয়ত, পরিবেশ সংক্রান্ত বিভিন্ন অনুমতি এখনো পাওয়া যায়নি। তৃতীয়ত, অর্থনৈতিক সংকটের মধ্যে আদানি গ্রুপের অর্থনৈতিক সামর্থ্য নিয়েও প্রশ্ন উঠেছে। কিন্তু সব থেকে বড় সমস্যা বলে মনে হচ্ছে যে লোকসভায় প্রশ্ন না তোলার জন্য অর্থের প্রস্তাব। অক্টোবর মাসে একটি সাক্ষাৎকারে সাংসদ মহুয়া মৈত্র দাবি করেন যে গৌতম আদানি 2 জন লোকসভা সাংসদের মাধ্যমে তাকে গত 3 বছরে 2 বার চুক্তি করার জন্য প্রস্তাব দেন। তিনি এই প্রস্তাবগুলি প্রত্যাখ্যান করেন। এদিকে আদানি গ্রুপ ও মৈত্রের অভিযোগগুলি দৃঢ়ভাবে অস্বীকার করেছে এবং তারা দাবি করেন যে তাদের রেপুটেশন খারাপ বা ক্ষুণ্ণ করার জন্য এটি একটি বড় ষড়যন্ত্রের অংশ। তবে মহুয়া মৈত্র অর্থের বিনিময়ে প্রশ্ন বিতর্কে আদানি গোষ্ঠীর সঙ্গে প্রায় তলানিতে এসে ঠেকেছে রাজ্যের সম্পর্ক। এবং নিশিকান্ত দুবে বিজেপি এমপি সর্বপ্রথম পার্লামেন্টে মহুয়া মৈত্রের উপর অভিযোগ তোলেন যে হীরানন্দী থেকে ঘুষ ও অনেক রকমের গিফট নিয়ে আদানি ও প্রধানমন্ত্রীর উপর প্রশ্ন করেন এবং মহুয়া মৈত্র লোকসভার ইউজার আইডি ও পাসওয়ার্ড হীরানন্দীকে শেয়ার করেছেন বলে দাবি করা হয়েছে। 8ই ডিসেম্বর পার্লামেন্ট থেকে মহুয়াকে সাসপেন্ডও করা হয়েছে। এটা নিয়ে অনেক কিছু হয়েছে, বলতে গেলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। যদি আপনারা এই বিষয়ের উপর কমপ্লিট ভিডিও চান তাহলে কমেন্ট করে জানান। আমি চেষ্টা করব মহুয়া ক্যাশ অফ কোয়ারি স্ক্যামের উপর কমপ্লিট ভিডিও বানানো। আমরা আমাদের মেন টপিকে ফিরে আসি। তাজপুর বন্দরটি পশ্চিমবঙ্গের অর্থনৈতিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই বন্দরটি চালু হলে রাজ্যের অসংখ্য কর্মসংস্থান তৈরি হবে, শিল্পের উন্নতি হবে এবং রাজ্যের রপ্তানি আয় বৃদ্ধি পাবে। তাজপুর বন্দরটির প্রভাব শুধু পশ্চিমবঙ্গে সীমাবদ্ধ থাকবে না। এই বন্দরটি পূর্ব ভারতে বাণিজ্যের কেন্দ্র হয়ে উঠতে পারে। এটি বাংলাদেশ, ভুটান এবং নেপালের সঙ্গে পশ্চিমবঙ্গের বাণিজ্যিক সম্পর্ককে জোরদার করে তুলতে পারে। আগামী দিনে তাজপুর বন্দরটির প্রকল্পের ভবিষ্যৎ কি হবে তা দেখার বিষয়। সমস্যাগুলির দ্রুত সমাধান না হলে এই প্রকল্পটি বিলম্বিত হতে পারে বা এমনকি বাতিলও হতে পারে, যা রাজ্যের অর্থনীতির জন্য বড় একটা ধাক্কা হবে। তাই সরকার নতুন টেন্ডার প্রক্রিয়া দ্রুত শুরু করবে বলে আশা করা হচ্ছে। তাজপুর বন্দর চালু হলে প্রত্যক্ষভাবে প্রায় 25,000 চাকরি এবং পরোক্ষভাবে প্রায় 1 লক্ষ চাকরি সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। এই চাকরিগুলি বিভিন্ন ক্ষেত্রে হবে, যেমন বন্দর পরিচালনা, কার্গো পরিবহন, শিল্প এবং পর্যটনে। এই চাকরিগুলি পশ্চিমবঙ্গের অর্থনীতিকে ব্যাপকভাবে উন্নত করবে এবং রাজ্যের মানুষের জীবনযাত্রার মান উন্নত করবে। তাজপুর বন্দরটির সামাজিক প্রভাবও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বন্দরটি চালু হলে এলাকার অবকাঠামো উন্নত হবে, স্বাস্থ্যকেন্দ্র এবং শিক্ষা প্রতিষ্ঠান নির্মিত হবে। এছাড়াও পর্যটন শিল্পের উন্নতি হলে এলাকার মানুষের আয় বাড়বে এবং জীবনযাত্রার মানও উন্নত হবে। বন্দর প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নের জন্য সরকারের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সরকারকে সমস্যাগুলি দ্রুত সমাধান করতে, পরিবেশগত প্রভাব নিয়ন্ত্রণ করতে এবং প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে সহায়তা করতে হবে। তাজপুর বন্দর প্রকল্পটি পশ্চিমবঙ্গের অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এই প্রকল্পটি সফলভাবে বাস্তবায়ন করা গেলে পশ্চিমবঙ্গের অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আসবে এবং রাজ্যের মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে।
তবে সমস্যাগুলি দ্রুত সমাধান করা এবং পরিবেশগত প্রভাব নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্য সরকার এবং আদানি গ্রুপের উচিত এই প্রকল্পটি দ্রুত শুরু করার জন্য সব ধরনের চেষ্টা করা। রাজনীতির ঊর্ধ্বে না উঠে এই প্রকল্পের স্বার্থে কাজ করা উচিত। তাজপুর বন্দর প্রকল্পটি নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। তারা চান এই প্রকল্পটি দ্রুত শুরু হোক এবং রাজ্যের অর্থনীতি ও কর্মসংস্থান বৃদ্ধিতে ভূমিকা রাখুক। এবং আমরা শুনেছিলাম যে আদানি গ্রুপ এটাতে টেন্ডার পেয়েছিল, তো এখনো পর্যন্ত কোনো কাজ আরম্ভ হয়নি। যদি হয় তাহলে চাকরি পাবো, না হলে আর চাকরি পাওয়ার কি আছে। যেরকম আমরা দিনমজুরি, আমাদেরকে সারা জীবন খেটে খেতে হয়, সেটাই হবে। আশা করি এই ভিডিওটি আপনাদের তাজপুর বন্দর প্রকল্প সম্পর্কে জানতে অনেকটা সাহায্য করেছে। সো ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর ইনসাইট ইনটু গ্রোথ অফ বেঙ্গল। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো করতে অবশ্যই ভুলবেন না। দিস ইজ বক্তিয়ার হোসেন সাইনিং অফ ফ্রম ব্র্যান্ডিং মাইসেট।